আজকে আমরা মন খারাপের অনুভূতি কিছু কথা এখানে তুলে ধরলাম। নিজেকে একা মনে হলে কথাগুলো শুনুন। মন খারাপের রাতগুলো খুব দীর্ঘ হয়, একদমই শেষ হতে চায় না, একদম না। খালি হাতে এসেছিলাম, খালি হাতে যাব ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো। লাভার বলো, বন্ধু বলো, কেউ আপন নয়। ক্ষণিকের মেলামেশা সবই অভিনয়। মানুষ হইল বেঈমান জাতি, ফুলে ফুলে মধু খায়, ফুলের মধু শুকায় গেলে আর ফিরে নাহি যায়। একজন আমাকে প্রশ্ন করেছিল ভালোবাসা কি, তখন আমার কাছে তার উত্তর ছিল না। আজ আমি নিঃসন্দেহে বলতে পারি, ভালোবাসার মানে হলো কষ্ট। একজনকে জিজ্ঞাসা করেছিলাম কষ্ট কি, বলেছিল হৃদয় উজাড় করে ভালোবাসা, আর সেই ভালোবাসার বিনিময়ে অবহেলা পাওয়ার নামই কষ্ট। কষ্টগুলো যদি বৃষ্টি হয়ে ঝরে যেত, তবে জীবনটা বৃষ্টি শেষে মেঘহীন ওই নীলাকাশটার মতোই সুন্দর হতো। সুন্দর একটা জীবন যেহেতু উপহার পেলাম না, তো সুন্দর একটা মৃত্যু তো উপহার হিসেবে আশা করতেই পারি। যদি কষ্টগুলো বিক্রি করা যেত, তাহলে পৃথিবীর সব চাইতে ধনী ব্যক্তি হতাম আমি। যদি চোখের জলের কোনো রং থাকতো, তাহলে সকালে বালিশটা রাতের গোপন কাহিনী ফাঁস করে দিত। ততটা ভালো থেকো যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না। ভুল করে ভালোবেসে ফেলা যায়, তবে ভুল করে কখনো ভুলে যাওয়া যায় না। কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। যখন বুক ভরা কষ্ট নিয়ে ফিরে আসলাম, তখন হাজারো ভালোবাসার স্মৃতিগুলো আমাকে পিছন থেকে টেনে ধরে রেখেছে। মাঝে মাঝে মন খারাপেরও কোনো কারণ পাই না একাকিত্বেরও, শুধু বুঝতে পারি আমি ভালো নেই। একজনের জন্য নিজের সারাটা জীবন বিলিয়ে দেওয়ার নাম ছেলে নয়। নিজের আপনজন সকল মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার নাম হচ্ছে ছেলে। সকল কিছু বুঝতে পেরেও বোকা সাজার আরেক নাম হচ্ছে ছেলে, যে আপন জনের সুখের কথা ভেবে নিজেই দুঃখের মাঝে বিরাজ করে। প্রেম শব্দটি ছোট হলেও এটি একটি মানুষকে নিঃশেষ করার ক্ষমতা রাখে। বাবা হচ্ছে ছেলেদের জীবনের সকল কাজের মাঝে সবচেয়ে বড় দায়িত্ব, যে দায়িত্ব তারা কষ্টের মাঝে হাসি মুখে পালন করেও কখনো দুঃখ প্রকাশ করে না। জানি সে আমার নয়, তবু তাকে হারানোর ভয়। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভাঙলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফোরালে। কষ্টগুলো লুকানোর জন্যে সামান্য মিথ্যে হাসি আর ভালোই আছি বলাটাই যথেষ্ট। কখনো কখনো ছেড়ে যাওয়াই উচিত, ইগোর জন্য নয়, আত্মসম্মানের জন্য। এখন কষ্টগুলোকে লুকিয়ে রেখে হাসি মুখে বলতে শিখে গিয়েছি, আমি ভালো আছি, অনেক ভালো। যেদিন আমি তোমার মায়া কাটতে শিখবো, সেদিন পৃথিবীর সবাইকে আমার মায়া কাটতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।